মুহিবুল্লাহ মিয়াজি নামে এই উত্তরাতে আল্লাহর এক বান্দা যখন আয়েশা মনিকে নিয়ে কথা বলেছে, তারে গুম করে শেষ করে দেওয়ার একেবারে চেষ্টা চালাইছে। যখন জানাজানি হয়ে গেছে, বর্ডারের কাছে অচেতন অবস্থায় ফেলে রাখছে। ঠিক কিনা জোরে বলেন। এরা এই দেশকে মুসলমান চিহ্নিত করে, মুসলমানকে নিঃশেষ করে দিয়ে এদেশকে তারা হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। পরিষ্কার কথা, যতদিন আল্লাহর কোরআন আছে ততদিন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা। যেই সরকার এত স্বপ্ন দেখেছে, যার বিরুদ্ধে মানুষ স্বপ্নেও দেখে নাই, যদি স্বপ্নে কল্পনা করেছে আগামীকাল সরকার পতন হয়ে গেছে, সকালবেলা দেখতো হ্যাংকাপ লাগানো। কথা কন না কেন? সেই জালেমকে বিদায় করেছে। আমার বাংলাদেশের এই যুবকেরা, ওরা যদি আবার সেই ইমানের শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর কসম এদেশ থেকে হিন্দুত্ববাদী সন্ত্রাস আর উগ্রবাদ বিদায় নিতে বাধ্য হবে। ঠিক কিনা? আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, অথচ তোমরা আমাদের উপর হামলা চালাও। ঠিক কিনা বলেন? আমাদের মসজিদে হামলা করেছে তারা, আমাদের উপর হামলা করে তারা। আল্লাহ বলেন, ইমানদারের দল, ইহুদি আর মুশরিকেরা তোমাদের সবচাইতে শত্রু। ভালো করে শোনো, ইহুদি আর মুশরিকের মতো শত্রু আর কেউ নাই। তোমাদের সবচাইতে বড় শত্রু ইহুদি আর মুশরিকেরা। এরে আল্লাহর বান্দারা, আজকে মুসলমানদের কি হালাত! মুসলমানেরা হিন্দুদের পূজায় গিয়া মুসলমানেরা পূজা আর রোজাকে একাকার করে ফেলেছে। আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমানদের কি অবস্থা! মুসলমান তো আজকে ইন্ডিয়ার দালাল। নামদারি মুসলমান হলে চলবে না। আজকে উগ্রবাদী সন্ত্রাসবাদী কি করি আমার বাংলাদেশে মাথা চারা দিয়া ওঠে। ওরে আল্লাহর বান্দারা, যেই মুসলমান যুবকেরা জুলাই আগস্টের বান্দা বিজয় সিনহা আনছে, দ্বিতীয়বার বাংলাদেশে মুসলমান যুবকেরা যারা নাকি স্বাধীনতা কেড়ে এনেছে, ওই যুবকেরা থাকতে ও সন্ত্রাস কি করে আমাদের উপর মাথা চারা দিয়ে উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? কত বড় সন্ত্রাস, কত বড় সন্ত্রাস! আদালত প্রাঙ্গণের মধ্যে চিন্ময় কুমারকে যখন শাস্তি দেওয়ার জন্য আদালতে নেওয়া হবে চট্টগ্রামে, আমার আলিফ নামে এক আল্লাহর বান্দা অ্যাডভোকেট, ওই আল্লাহর বান্দাকে কেমন ভাবে হত্যা করা হয়! এরে আল্লাহর বান্দারা, এখনো পর্যন্ত সেই হত্যার বিচার ঠিক মতো জমিনে হয় না। ঠিক কিনা জোরে বল। এরে নবীর আশিক উম্মতের দল, তাকাইয়া দেখো, ওদের বিরাট বড় একটা টার্গেট হলো, ওরা আমার বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলোর মেয়েদেরকে ওরা টার্গেট করেছে। গত কয়েকদিন আগে আয়েশা মনি নামে একটা মেয়েটাকে নিয়ে এমন ভাবে গণধর্ষণ করলো। ওরে আল্লাহর বান্দারা, প্রশাসনের লোকদেরকে যখন এই বিচার নেওয়ার জন্য, আইন নেওয়ার জন্য বলল, ওরা কিছুই বলে না। এক পর্যায়ে যখন সারা দেশে জানা হয়ে গেছে, বাধ্য হইয়া তারা মামলা নিয়েছে। অথচ আমাদের টাকা দিয়া ওদের পোশাক কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের টাকা দিয়া ওদের অস্ত্র কিনা, আমাদের টাকা দিয়া ওদের পরিবার চলে। অথচ মুসলমানের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে। ঠিক কিনা জোরে বলে। এরা এই দেশকে
মুসলমান চিহ্নিত করে, মুসলমানকে নিঃশেষ করে দিয়ে এদেশকে তারা হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। পরিষ্কার কথা, যতদিন আল্লাহর কোরআন আছে ততদিন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? যেই সরকার এত স্বপ্ন দেখেছে, যার বিরুদ্ধে মানুষ স্বপ্নেও দেখে নাই, যদি স্বপ্নে কল্পনা করেছে আগামীকাল সরকার পতন হয়ে গেছে, সকালবেলা দেখতো হ্যাংকাপ লাগানো। কথা কন না কেন? সেই জালেমকে বিদায় করেছে। আমার বাংলাদেশের এই যুবকেরা, ওরা যদি আবার সেই ইমানের শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর কসম এদেশ থেকে হিন্দুত্ববাদী মতো সন্ত্রাস আর উগ্রবাদ বিদায় নিতে বাধ্য হবে। ঠিক কিনা? আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, অথচ তোমরা আমাদের উপর হামলা চালাও। ঠিক কিনা বলেন? আমাদের মসজিদে হামলা করেছে তারা, আমাদের উপর হামলা করে তারা। মুহিবুল্লাহ মিয়াজি নামে এই উত্তরাতে আল্লাহর এক বান্দা যখন আয়েশা মনিকে নিয়ে কথা বলেছে, তারে গুম করে শেষ করে দেওয়ার একেবারে চেষ্টা চালাইছে। যখন জানাজানি হয়ে গেছে, বর্ডারের কাছে অচেতন অবস্থায় ফেলে রাখছে। ঠিক কিনা জোরে বলেন? যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত। তোমার এই মোবাইলগুলো যদি আজকে সমস্ত যুবকেরা যদি এক হও, তোমাদের মোবাইলগুলো যদি বিরুদ্ধে এক হতে পারো, ইনশাআল্লাহ এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে? এটা পরিষ্কার কথা। একটা সন্ত্রাসবাদী দল, এদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, যতই আল্লাহর বান্দা ইহুদি আর মুশরিককে আপন বানাইতে চাও, ইহুদি মুশরিকেরা কোনোদিন আপন হবে না। ওদের কাছে যতই মাছ পাঠায়া দিয়ে আপন বানাইতে চাও, ওরা আপন হবে না। ওরা সুযোগ খুঁজতেছে তোমার দেশকে দখল করার জন্য। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, একমাত্র সমাধান হলো তুমি আমি যদি কোরআনের কাছে আসতে পারি, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে পারি, যদি একমাত্র আলেমদের সোহবত অর্জন করতে পারি, আমার আপনার দেশ থেকে, এই দেশ থেকে ইহুদি খ্রিস্টান আর বেঈমানের সন্ত্রাসবাদী বিদায় নিতে বাধ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালাত বেদিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। একমাত্র সমাধা দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআনের কাছে আসো, আল্লাহ ওয়ালাদের কাছে আসো। আল্লাহ ওয়ালা বুজুর্গ যদি তালাশ করতে চাও, বেশি দূরে যাওয়া লাগবে না। ওরে আল্লাহর বান্দা, যেই ছাত্রগুলো সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমার আল্লাহর কালাম নিয়ে বসে থাকে, যেই ছাত্রগুলোর কোনো গুনাহ লেখা শুরু হয় না, এখনো নাবালেগ, ওই বাচ্চাগুলো কোরআন শরীফ পড়ে, আমল নামায় গুনাহ লেখা শুরু হয় না, ওদের মতো আল্লাহ ওয়ালা কেউ হতে পারে না। ওরা বেগুনাহ মাসুম। আল্লাহর কালাম এমন দামি কালাম,
এই কালামের কাছে যদি আসতে পারো আল্লাহ তোমাকে দামি বানায় দিবে। কারণ এই কালাম এমন দামি কালাম। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, এই কালামের সাথে সম্পর্ক হয়েছে একটা কাঠ। কাঠটা দিয়ে রেহাল বানানো হয়েছে। ওই কাঠের কত মূল্য! ওই কাঠটা যখন পায়ের সাথে লাগে, সালাম করে বুকের সাথে লাগায়, চুমু খায়, চোখের মধ্যে লাগায়। ওরে আল্লাহর বান্দা, অথচ তাকাইয়া দেখ আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, এগুলো পায়ের সাথে কত হাজার বার লাগে, একটা বারও চুমু খায় না। কেন আল্লাহর বান্দা? কারণ এগুলোর দাম হয়েছে আল্লাহর কালামের কারণে।